পানির ছন্দে আজ মনটা দোলে, নীল জলে হাসি ঝরে, বন্ধুদের সাথে আনন্দের মেলা, এই মুহূর্ত থাকুক মনে ভরে। পানির ছন্দে আজ মনটা দোলে, নীল জলে হাসি ঝরে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুন্দর, সুস্থ এবং নিরাপদেই আছেন। সম্মানিত দর্শক, আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি পাটুল মিনি কক্সবাজারের সেই নামের গোপন রহস্যটি। পাটুল মিনি কক্সবাজার এই নামটি কেন হয়েছে, কি কারণে হয়েছে, সমস্ত বিষয় তথ্য নিয়ে আজকের এই ভিডিও। সাথে থাকুন, দেখতে থাকুন। ওরে চলন বিল, তোর রূপের নেই তুলনা, তুই যে আমার বাংলার প্রাণ, তুই মাটির ঠিকানা। তোর জলে, তোর হাওয়ায়, তোর সবুজের মায়ায় বারবার ফিরে আসতে ইচ্ছে করে তোরই ভালোবাসায়। যেদিকে চোখ যায় সেদিকেই অথই জলরাশি, ঢেউ আর ঢেউ, সেই ঢেউ ভেঙে ছুটে চলে শ্যালো ইঞ্জিন চালিত অসংখ্য নৌকা। মাঝে মাঝে দিগন্ত রেখায় সবুজের কারুকাজ, গাছপালায় ঘেরা এক একটি গ্রাম, প্রতিটি গ্রামের ওপারে আবার দিগন্ত চোরা জলরাশি। এ যেন সাগরের বুকে একগুচ্ছ দ্বীপ। অপরূপ এই দৃশ্য নাটোরের হালতি বিলের। ভ্রমণ পিপাসুদের কাছে এটি এখন মিনি কক্সবাজার হিসেবে পরিচিতি পেয়েছে। এর বিশাল জলরাশি আর ঢেউ এ মুগ্ধ হয়ে দর্শনার্থীরাই নাম দিয়েছে মিনি কক্সবাজার। সম্মানিত দর্শক, আপনি যদি কখনো পাটুল ঘাটে আসেন, আপনি নাটোর সদর থেকে আসতে চাইলে এই পাটুল ঘাট পর্যন্ত 15 কিলোমিটার, আর নলডাঙ্গা উপজেলা থেকে 2.5 কিলোমিটার। আর আসার ক্ষেত্রে আপনি অটো রিক্সা, তারপরে সিএনজি, অটো ভ্যান এগুলো করে আসতে পারবেন খুব সহজেই। আর পাটুল ঘাট থেকে আপনি যদি খোলাবাড়িয়া স্মৃতিস্তম্ভ, যেটা পিকনিক স্পট করা হয়েছে, খুবই দর্শনীয় স্থান, সেই জায়গাটা যেতে চান, তাহলে আপনাকে নৌকা ভাড়া পড়বে। এই মুহূর্তে আমি যেমন একটি নৌকাতে চড়ে বসে আছি, এরকম একটি নৌকায় করে যদি ঘুরতে চান তাহলে যাতায়াত বাবদ প্রতিজনের জন্য পড়বে 50 টাকা করে। তারা আপনাকে নিয়ে যাবে ওই পিকনিক স্পটটাতে, নামায় দেবে। ওখানে আপনি 40 মিনিট সময় অতিবাহিত করতে পারবেন এবং 40 মিনিট পরে সেই নৌকাতে আসতে পারবেন। সম্মানিত দর্শক, কথা বলতে বলতে আমরা চলে এসেছি খোলাবাড়িয়া মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের পাশে, যে স্থানটির কারণে নাম হয়েছে মিনি কক্সবাজার। এখন আমরা এখানে নৌকা ভিড়িয়ে নামবো এবং আপনাদের সামনে উপস্থাপন করব যে কারণে নাম হয়েছে এটির মিনি কক্সবাজার। এখানকার দৃশ্যগুলো আপনি দেখবেন আর অভিভূত হবেন, আপনি ভুলেই যাবেন এটি কি আসলে সেই সমুদ্র সৈকত কক্সবাজার, নাকি খোলাবাড়িয়া আর নলডাঙ্গা উপজেলার সেই হালতি বিলের মিনি কক্সবাজার, যেটাকে পাটুল মিনি কক্সবাজার বলা হয়। ইতিমধ্যে আমরা নেমে গেছি এবং এখন আপনাদের সামনে উপস্থাপন করতে থাকবো এখানকার সেই অপরূপ দৃশ্য। সাথে থাকুন, দেখতে থাকুন। তোমার রূপে মনটা হলো চঞ্চল, নৌকার ছন্দে ভেসে যায় মন। তুমি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমরা পাটুল মিনি ঘাট কক্সবাজার যেটাকে বলা হয় সেখানে অলরেডি পৌঁছে গেছি। এখন আমরা এখান থেকে টিউব নেব এবং কক্সবাজারের যে অনুভূতিটা সেটা উপভোগ করার চেষ্টা করব। এখন আমি পানিতে নামবো, পানির ভেতরে। আপনারা সাথেই থাকুন, পুরো ভিডিও জুড়ে আপনাদের জন্য অনেক বিনোদনের ব্যবস্থা আছে, এনজয় করতে থাকুন। এখন কিছুক্ষণের জন্য হলেও আপনাকে বলতেই হবে যে এটি কি সমুদ্র সৈকত সেই কক্সবাজার, নাকি চলন বিলের সেই মিনি কক্সবাজার। সম্মানিত দর্শক, এখান থেকে প্রতিটি টিউব আপনি ভাড়া নিতে পারবেন 50 টাকা করে এবং আনলিমিটেড সময় জুড়ে এখানে এনজয় করতে পারবেন। ওরে চলন বিল, তোর রূপের নেই তুলনা, সবুজ মাঠার নীল জল ভুলে দের যন্ত্রণা। পাখির ডাকে সকাল নামে, সন্ধ্যা নামে ধীরে। সম্মানিত দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং দেখতে থাকুন। পাটুলের যে এই রূপ বাংলা, গ্রামীণ বাংলার যে পদার্থ সুজলা সফলা শস্য শ্যামলার এই বাংলার প্রান্তর, আজ আমরা দেখলাম সেই রূপসী বাংলার জীবন্ত রূপ। নদীতে আমরা সাঁতার কাটলাম, মানে বিশাল
মানে মনে হচ্ছে যে নব বসন্তের দিগন্তের সূচনা করেছে এই নদীটার, মানে এই চলন বিলের প্রাকৃতিক সৌন্দর্য, যেন আমাদের যে পৃথিবী বিখ্যাত সমুদ্র সৈকত যেন কক্সবাজারের প্রতিচ্ছবি। বিশাল জলরাশির ঢেউ এবং অনেক আকর্ষক। আমরা এখানে এসেছি, আমার মনে হচ্ছে যে আমাদের অনেকেরই খাদ্যের বাইরে কক্সবাজার, তাই যদি আমরা সকলেই এখানে স্কুল কলেজ মাদ্রাসা পারিবারিক ভাবে এখানে পিকনিকের একটা সুন্দর জায়গা যদি আমরা উপভোগ করতে চাই, তো আমরা সবাই যেন এই পাটুল প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য আমরা এখানে বেড়াইতে আসতে পারি। এই প্রত্যাশায় সকলকে ধন্যবাদ। আসলে কর্মব্যস্ততার ফাঁকে মাঝে মাঝে প্রতিটি মানুষেরই মানসিক রিফ্রেশমেন্টের দরকার। আমি নিশ্চিত আপনি এখন ভাবছেন যে এটি সমুদ্র সৈকত সেই কক্সবাজার। না, আসলে আপনি ভুল ভাবছেন, কারণ এটি হচ্ছে সেই হালদি বিলের অপরূপ সৌন্দর্য, যেটার সৌন্দর্যে মুগ্ধ হয়ে দর্শনার্থীরা এটি নাম রেখেছে মিনি কক্সবাজার। সম্মানিত দর্শক, এখানে আসলে যে কেউ ভুলেই যায় যেটি কি সমুদ্র সৈকত সেই কক্সবাজার নাকি সেই হালদি বিলের অপরূপ দৃশ্য। রাহিম, আমরা বেটকর উচ্চ বিদ্যালয় থেকে এই মিনি কক্সবাজারে বেড়াতে এসে অনেক সুন্দর লাগলো। এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে অনেক সুন্দর লাগলো। আমার মনে হয় এখানে না আসলে আমরা বুঝতে পারতাম না আসলে এখানে এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য আছে। আমরা অনেক টাকা খরচ করে কক্সবাজারে যাই, কিন্তু কক্সবাজারের চাইতে কোনো অংশে কম নয়। আমরা আশা রাখবো আমরা প্রতি বছর এখানে জন্য আমরা ফ্যামিলি সহ এখানে এসে আমরা এই প্রাকৃতিক দৃশ্য আমরা উপভোগ করতে পারি। এইটাই আমার কাছে আজকে সবচাইতে বেশি আনন্দ লেগেছে। আগামী দিনে আমরা যেন এখানে আরো বেশি আনন্দ উপভোগ করতে পারি। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। এটা চলন বিলের ঠিক মাঝখানে খোলাবাড়িয়া মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ। এটা এই যে দেখতে পাচ্ছেন এখন যেটা আমার পেছনে, এটা খোলাবাড়িয়া। এই জায়গাটা নাম হচ্ছে খোলাবাড়িয়া। অসাধারণ একটি জায়গা। এর চারপাশে কিন্তু পানি, এই খেয়াল করলে দেখবেন যে চারপাশে কিন্তু পানি, আর মাঝখানে এই স্মৃতিস্তম্ভটা তৈরি করা হয়েছে। অসাধারণ একটি জায়গা। পাটুল ঘাট মিনি কক্সবাজার আসলে এটা আপনি দেখতে পাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উত্তরবঙ্গের বিখ্যাত চলন বিলে অর্থাৎ পাটুল এলাকার এখানে আমরা প্রায় 20 থেকে 25 জন একটা টিমে আমরা এসেছিলাম। মিনি কক্সবাজার, খোলাবাড়ি মিনি কক্সবাজার অত্যন্ত মনোরম, এবং আমাদের শুধু কক্সবাজারই না, উত্তরবঙ্গের এই মিনি কক্সবাজার অত্যন্ত মনোরম এবং আনন্দদায়ক একটি স্থান। এখানে এসে খুব ভালো লাগলো। আমি মোহাম্মদ আবির ইসলাম বলছিলাম। আমরা এখন নাটোরের পাটুল মিনি কক্সবাজার। ওই নৌকা যায়, ঢেউ তুলে যায়, চলন বিলের হাওয়ায় মন হারায়, চলন বিলের জলে ভাসে মন, মায়ায় বাঁধে আপনজন, সবুজ হাওয়ায় দুলে দুলে স্বপ্ন জাগে ঢেউয়ের দোলে, চলন বিলে, চলন বিলে। ও কেমন লাগলো আপনি ঘুরতে আসছিলেন আজকে? অসম্ভব অসম্ভব ভালো লাগলো। পাটুল ঘাট থেকে আমরা গিয়েছিলাম সেই, এটি হলো নাটোর জেলার নলডাঙ্গা উপজেলা, খাজুরা 3 নং ইউনিয়ন পরিষদ। সেখানে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ স্থান, যেটা একটা বাজারের জায়গা। সেখানে আমরা চা খেলাম। বান্দরবন জেলার থানচি যেমন একটি ইম্পর্ট্যান্ট জায়গা, সেই এলাকার জন্য এখানে খাজুরা তেমনি চলন বিলের
মধ্যে ওই পাশে একটি গুরুত্বপূর্ণ বাজার। অত্যন্ত ভালো লাগলো। এখানে আমরা একটা মিনি কক্সবাজার, পাটুল মিনি কক্সবাজার অত্যন্ত মনোরম একটি স্থান, একটি মনোরম দৃশ্য। সবারই মন একবার এখানে না আসলে, মূলত এখানে না আসলে আমরা বুঝতাম না যে এই জায়গাটা কত সুন্দর। ধন্যবাদ আব্দুল হামিদকে। ধন্যবাদ স্যার আপনার অনুভূতি শেয়ার করার জন্য।